দ্যাট মিন্স সে তোমাকে নিয়ে সিরিয়াসই না। অলওয়েজ একটা মানুষ হার্ট হয়, এনার্জিটাকে ওয়েস্ট করছো। আজকের টপিক হচ্ছে সিচুয়েশনশিপ নিয়ে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমি এই ভিডিওতে 5টা সাইন বলবো, তো দেখো তোমরা রিলেট করতে পারো কিনা সেটার সাথে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। পয়েন্ট নাম্বার 1, কোনো রকমের কোনো ট্যাগ না দেওয়া। দেখো, যদি এরকম হয় যে তুমি কারোর সাথে রিলেশনশিপে রয়েছো বা সিচুয়েশনশিপে রয়েছো, যাই হোক, বা তুমি কারোর সাথে এমন কথা বলো রোজ, সে তোমাকে অনেক কিছু ফিল করায়, সে তোমাকে বোঝায় যে হ্যাঁ তুমি তার সত্যি কেউ হও, বাট সে যখন তার ফ্রেন্ডসদের কাছে যায়, ফ্রেন্ডসদের যখন তোমার ব্যাপারে কিছু বলে, তখন সে অলওয়েজ তোমাকে ফ্রেন্ড হিসাবেই তুলে ধরে তার। এটা কিন্তু বলে না যে এই মানুষটা আমার এই হয় বা বয়ফ্রেন্ড হয় বা গার্লফ্রেন্ড হয়, আমরা যেটা বলে থাকি আর কি। সে কিন্তু সেটা রিভিল করে না, সে অলওয়েজ তোমাকে ফ্রেন্ড হিসাবে তুলে ধরে তাদের সামনে। তার মানে তুমি একটা সিচুয়েশনশিপে রয়েছো, সে চায় না যে তোমাদের ব্যাপার কেউ জানুক। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে থাকতে বলো। দেখো, যখন দুটো মানুষ রিলেশনশিপে থাকে, তখন তারা তো এটা তো ভাবে, দেখো দুটোর মধ্যে আমি বলছি না যে দুজন নেই ফিউচার নিয়ে শুরুতে ভেবে ফেলে, বাট কেউ না কেউ, যে কোনো একজন হলেও কিন্তু ফিউচার নিয়ে ভাবে। আমরা কিন্তু মানুষ প্রেজেন্ট মোমেন্ট নিয়ে কিন্তু বাঁচি না, আমরা কিন্তু ফিউচারের কথাও ভাবি, নিজেদের হোক কারোর সাথে হোক, আমরা কিন্তু ভাবি, আমরা কিন্তু ইম্যাজিন করি। বাট যদি তোমার পার্টনার তোমাকে এটা বলে যে ফিউচার নিয়ে ভেবে কি হবে, বা ফিউচার তো আমাদের হাতে নেই, যেটা হচ্ছে হতে দাও, গো উইথ দ্য ফ্লো, জাস্ট এই সমস্ত কথাবার্তা তোমাকে বলে যে প্রেজেন্টে থাকো, প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করো, ফিউচার দেখা যাবে, পরের কথা, ফিউচারে কী হয় কেউ জানে না, জাস্ট এরম টাইপসের কথাবার্তা বলে তোমাকে। দ্যাট মিন্স সে তোমাকে নিয়ে সিরিয়াসই না, সে তোমাকে নিয়ে ফিউচার কোনো রকমভাবে ইম্যাজিনই করে না, কোনোদিনও করবে না। তো তুমি একটা বড় সড়ো সিচুয়েশনশিপেই রয়েছো, যেখানে কোনো ক্ল্যারিটি নেই, যেখানে সারাক্ষণ তোমাকে প্রেজেন্টেই থাকতে হবে। আর মানুষ কিন্তু প্রেজেন্টে থেকে একটা রিলেশনশিপ কন্টিনিউ করতে পারে না, যেখানে কোনো কমিটমেন্ট থাকবে না আর কি। তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 3, কোনো রকমের কোনো কমিটমেন্ট না দেওয়া। যাই হোক, আমরা যখন রিলেশনশিপে থাকি, আমরা তো এটা ভাবি যে এই মানুষটা আমার সাথে এখন আছে, তার মানে এই মানুষটা আমার সাথে যাতে পরে থাকে, সারাটা জীবন যাতে থাকে, যাই হয়ে যাক না কেন। এটা আমরা সবাই আশা করি আমাদের পার্টনারের থেকে। আমরা চাই, আমরা মেয়েরা বিশেষ করে আমরা কমিটমেন্ট চাই, যে আমাদের কোনো ছেলে কমিটমেন্ট দিক, ছেলেরাও চায়। বাট যদি তোমার পার্টনার কমিটমেন্ট তোমাকে না দেয়, এটা বলে যে আমার তো এখন ক্যারিয়ার করা বাকি আছে, আমি এখনও ক্যারিয়ারে আমি সেটেল হইনি ঠিকঠাক করে, এই অজুহাতে যদি তোমাকে কমিটমেন্ট না দেয়, দ্যাট মিন্স ও তোমাকে ভালোই বাসে না, ও জাস্ট তোমাকে অপশন হিসাবে রেখে দিয়েছে। কারণ একটা কথা বলি, যদি কোনো ছেলে বা কোনো মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে ক্যারিয়ার তো করবেই, বাট সে তোমাকে কমিটমেন্টও দেবে যে হ্যাঁ আমি ক্যারিয়ার করছি, বাট আমি তোমাকেও ছেড়ে যাচ্ছি না কোথাও, এই কথাটুকু বলবে যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তো। বাট সেটার পরিবর্তে সে তোমাকে এটা বলছে যে না আগে আমি ক্যারিয়ারটা করি, এখনও ক্যারিয়ার হয়নি, তাই আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছি না। দ্যাট মিন্স তোমরা দুজনেই একটা সিচুয়েশনশিপে রয়েছো, বা যে কোনো কেউ একজন সিচুয়েশনশিপে রয়েছে। কারণ সিচুয়েশনশিপে অলওয়েজ একটা মানুষই হার্ট হয়, অলওয়েজ একটা মানুষ হার্ট হয়। নিজের এনার্জিটাকে ওয়েস্ট করছো।
তাই এখনও সময় আছে। যদি এরকম রিলেশনশিপে কেউ যদি থেকে থাকো, এরকম সিচুয়েশনশিপের মধ্যে যদি ফেসে গিয়ে থাকো, তাহলে যতটা তাড়াতাড়ি হয় সেখান থেকে উইথ ক্ল্যারিটি বেরিয়ে আসো। এটাই আমি সাজেস্ট করব, যাতে তুমি নিজে যাতে হার্ট না হও। কারণ ওই যে বললাম, সিচুয়েশনশিপে কিন্তু সব সময় একটা মানুষই কিন্তু হার্ট হয়, দুটো মানুষ কিন্তু হয় না। পয়েন্ট নাম্বার 4, ম্যানিপুলেট করা। মানে না সে তোমাকে যেতে দেবে, না সে তোমাকে শান্তিতে তার কাছে থাকতে দেবে। দেখো, সিচুয়েশনশিপ এমন একটা জায়গা, তোমার পার্টনার যদি একবার বুঝতে পারে যে না তুমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো বা বেরিয়ে যেতে চাইছো, সে তোমাকে সেই মুহূর্তে এমন কিছু করবে, সে তোমাকে সেই মুহূর্তে এমন কিছু স্পেশাল ফিল করিয়ে দেবে, তোমার মাথা ঘুরে যাবে আর তোমার মনে হবে যে না আমি ভুল ভাবছিলাম, ও তো সত্যিই আমাকে ভালোবাসে, ও তো সত্যিই আমার কেয়ার করে। তাহলে চলো নিজের এফোর্টস, নিজের এনার্জি আবার সেই মানুষটাকে দিয়ে দিই। একদম ভুলেও এই ভুলটা কেউ করবে না। কারণ ওই একটা কথা বললাম যে এরা না তোমাকে রাখতে চায়, না তোমাকে যেতে দিতে চায়। এরা জাস্ট ওই বলে না যে একটা অপশন হিসেবে রেখে দেবে। তারা এটা কখনোই চায় না, যারা সিচুয়েশনশিপ পছন্দ করে তারা এই জিনিসটা কখনো চায় না যে ওই মানুষটা আমার থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলুক। তারা অলওয়েজ চায় সেই মানুষটা যাতে আমার আশেপাশে ঘুরে বেড়াক, আমার জন্য ভাবুক, আমাকে নিয়ে ভাবুক, একটা ম্যানিপুলেট করতে থাকে সব সময়। তো সেখান থেকে যত তাড়াতাড়ি হয় বেরিয়ে আসো, তোমার ভালো হবে। আর একটা আমি কথা বলছি, সেটা এই টপিকের বাইরে গিয়ে, যে কোনো ছেলে পেঁচিয়ে কিন্তু কথা বলে না। মানে কোনো ছেলে যদি শিওর থাকে তোমাকে নিয়ে যে হ্যাঁ সে তোমাকেই ওয়াইফ বানাবে বা সে তোমার সাথে সে ফিউচার যদি দেখে থাকে একবারের জন্য হলেও, সে তোমাকে ডে 1 কমিটমেন্ট দেবে। সে তোমাকে ঘোরাবে না, সে তোমাকে লাইক কনফিউশনে রাখবে না, কোনো ডাউটই আসতে দেবে না তোমার মধ্যে তাকে নিয়ে। ছেলেরা এমন হয়, ছেলেরা শুরুতেই ভেবে নেয় শি ইজ দ্য ওয়ান। তাই কোনো ছেলে যদি তোমাকে কমিটমেন্ট না দেয়, কোনো ছেলে যদি নিজে কনফিউশনে থাকে যে কি করব, কি হবে না হবে, তার মানে সে কোনো দিনও তোমাকে নিয়ে ভাববে না, সে কোনো দিনও তোমার সাথে ফিউচার দেখবে না, সে তোমাকে নিয়ে সিরিয়াস কোনো দিনও হবে না। এটা আমি বলছি আমার তরফ থেকে। এটাই টপিকের বাইরে বা এই টপিকের মধ্যেও একই ব্যাপার। এই ছিল 5টা সাইন। তো যারা যারা এই ভিডিওটা এখন দেখছো তারা যদি আমার কথার সাথে রিলেট করতে পারো, কেউ কেউ যে না আমি যার সাথে এখন এই মুহূর্তে সো কল্ড রিলেশনশিপে রয়েছি সেও আমার সাথে এরকমভাবেই বিহেভ করে, সে আমাকে এইভাবেই ট্রিট করে, দ্যাট মিনস তুমি সিচুয়েশনশিপে রয়েছো। আর আমি এই জিনিসটাই সাজেস্ট করব যে যত তাড়াতাড়ি পারো উইথ ক্ল্যারিটি সেখান থেকে নিজেকে বের করে আনো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটার সাথে যদি কেউ রিলেট করতে পারো দেন তাকে আমি একটা কথাই বলবো যে প্লিজ সেখান থেকে বেরিয়ে যাও যত তাড়াতাড়ি হয়। তাকে বলে দাও যে তুমি কি চাও, তোমার কি এক্সপেকটেশনস আছে তোমার পার্টনারের থেকে, বা তুমি কি ধরনের রিলেশনশিপ চাইছো সেটা তাকে বলে দাও। তাকে তুমি ক্ল্যারিটিটা দিয়ে দাও, দিয়ে সেখান থেকে বেরিয়ে আসো। এটাই বলবো, এতে তুমি ভালো থাকবে, তোমার কষ্ট হবে না। নাহলে কিন্তু যত দিন যাবে তখন পাগল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাই নিজের ভালোটা দেখো সবার আগে, নিজেকে আগে ভালোবাসো, বাস এটাই বলবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, বাই।